হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তা দেখো, সকাল সকাল উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো তোমরা ভাবছো যে এত সকাল সকাল কেন স্নান করেছি। তা আমরা যাব একটু ঘুরু ঘুরু করতে। তা কোথায় যাব জানতে হলে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখো, আমি রেডি হব এখন বন্ধুরা। দেখো, আমি সব জিনিস নিয়ে নিয়েছি, এখন রেডি হব। তা চলো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তা কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি নৈহাটি বড়মার মন্দির। তা অনেক দিন থেকেই আমার ইচ্ছে বড়মার কাছে যাব। তা আজকে আমার সৌভাগ্য হয়েছে বড়মার মন্দিরে যাওয়া। দেখো, বাইরে ভীষণ রোদ, আমি তো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তা আমি টোটো ধরবো এখান থেকে, ঠিক আছে? তাই মানে একটু আমাদের এখান থেকে একটু হাঁটতে হয় টোটো ধরার জন্য। তা এখন কিন্তু বেলা 12টা না 11:30 বাজে। তোমার দাদাভাই যেখানেই যাবে সেখানেই এরকম লেট করে। আমি তো বলছি কখন যাব। তা চলো। তো দেখো, ফাইনালি বাসে উঠে গেছি, ট্রেনে যাইনি। তোমার দাদাভাই বললো যে বাসে যাবে, তাই আমি বললাম হ্যাঁ চলো। তাই বাসে গেছি। বাসে ভিড়টা একটু কমই ছিল, ফাঁকাও ছিল, তাই গেছি। তা চলো, দেখো অবশেষে বড়মার মন্দিরে পৌঁছে গেলাম। তা দেখছি মন্দির খোলা থাকে সন্ধ্যে 8টা অবধি। তা এখন পুজো হচ্ছে বলে, মাকে ভোগ দিচ্ছে বলে, তাই মন্দিরের পর্দাটা দেওয়া রয়েছে। আমি তো ভাবছি কখন পর্দাটা সরাবে, মায়ের মুখটা আমি দেখবো, সেই অপেক্ষায় রয়েছে। আর এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাও সবাই লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে। আমিও লুকিয়ে লুকিয়ে, বড়মার ফটো না তুললে হয় বলো তো বন্ধুরা? তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো কখনো হতেই পারে না। আমি ভাবছি যে কখন খুলবে, এদিক ওদিক দেখছি, আর শুধু মনে মনে ডাকছি বড়মা। তা দেখো, অবশ্যই বড়মাকে দেখো, তোমরা সবাই বড়মাকে দর্শন করো। আমার বড়মা মানে কি বলবো, আমি যে চোখের সামনে দেখেছি বড়মাকে, দেখার পরে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। আর বড়মাকে দেখার যে সৌভাগ্য আমার হয়েছে এতদিনে, আমার মানে সত্যি কি বলবো, মনে শান্তি হয়েছে। হ্যাঁ, তা দেখো, সবাই আরতি হচ্ছে, পুজো হচ্ছে, কি সুন্দর করে পুজো, মায়ের পুজো হচ্ছে। হ্যাঁ, তা আমার মানে এখনই কান্না পেয়ে যাচ্ছে। মাকে যদি জড়িয়ে ধরে আমি কাঁদতে পারতাম তাহলে মনে আমার অনেক শান্তি হতো। আশা করি তোমরা অনেকেই বড়মার মন্দিরে গেছো। বড়মা সবার ভালো করুক। তা দেখো, বাইরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তা বাইরে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি পাশে ভোগ দিচ্ছে মায়ের। যেহেতু আমরা দুপুরে গেছি, যাক কপাল করে মায়ের ভোগটা আমি পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার খুব 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 লাকি আমি। তা দেখো কত লাইন পড়েছে ওদিকটায়। তা দেখো, ফাইনালি গঙ্গায় আসলাম। একটু গঙ্গায় এসে অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম যে জল নেব বলে। তা আমি না জল ভরেছিও, তা শুনেছি জোয়ারের জল নাকি এই ভাটার জল নিতে নেই, তার জন্য নিয়েছিলাম আমি। তা দেখো, আবার আমি এসছি গঙ্গায় যে জোয়ারের জল নেব বলে। তা দেখো, আমি এটা কি দেখাচ্ছি বলো তো? আমার প্রচণ্ড গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে, মুখ চোখও কালো হয়ে গেছে, তাই তোমাদের এটা দেখাচ্ছি। তা চলো। তো দেখো, ফাইনালি আমি স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরে বাড়ি যাবো বলে। তা আমি না বেশি কিছু খাইনি, আমি এই চা বিস্কুট এটা এরকমই খেয়েছি। হ্যাঁ, কারণ মায়ের পুজো যখন দিয়েছি আমি আমিষ কিছুই খাইনি। তা দেখো, ফাইনালি ট্রেন চলে আসছে। তা আমারও খুব ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা। তা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।